ট্রেন, তার দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার, তার কোষে দেখিয়ে 1.2 এর কিছু সমাধান আছে। সেই সমাধানগুলোর যে সমস্ত সমাধানগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি, সেই অঙ্কগুলোকে পরপর করিয়ে যাচ্ছি আমি। বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো করিয়ে যাচ্ছি। তার মধ্যে 4-এর দাগের, তোমাদের 4-এর দাগের 10, 4-এর দাগের 10-এরটা অঙ্কটাকে লিখছি, দেখো হবে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 একের 12, যেখানে শর্ত দেওয়া আছে x নট ইকাল টু 0 এবং -1, অর্থাৎ x এর মান 0 এবং -1 হওয়া চলবে না। সমাধানটা করাচ্ছি। ফার্স্ট x প্লাস 1 এবং x এর মধ্যে লসাগু করে দাও, x ইন্টু এক্স প্লাস 1। লসাগু করলে পরে এই x যেটা আছে সেটা একে গুণ হবে, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 1কে x প্লাস 1 দিয়ে গুণ হবে, অর্থাৎ x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু, এটা পূর্ণে আছে, এটাকে ভগ্নাংশে নিয়ে চলে যাও, 12 দুগুণে 24 আর একে 25-12, এখানটা কোণাকুণি গুণ করে দাও, তাহলে 12 ইন্টু এক্স স্কোয়ার, একবারে 12 দিয়ে আমি এখানে গুণ করে দিচ্ছি, প্লাস 12 ইন্টু এক্স প্লাস 1 তার হোল, এক্স প্লাস 1 তার ইন্টু এক্স প্লাস 1 অর্থাৎ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 গণিত এই এক্স দিয়ে গুণ করছি, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে, 12 এক্স স্কোয়ার প্লাস 12 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x প্লাস 1 সমান 25 এক্স স্কোয়ার প্লাস 25x, তাহলে 12 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স স্কোয়ার প্লাস 12 দিয়ে 24x প্লাস 12 ইকুয়াল টু 25 এক্স স্কোয়ার প্লাস 25x। সবগুলোকে একধারে নিয়ে চলো, 12 প্লাস 12 হচ্ছে 24 এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 12 মাইনাস 25 এক্স স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0। তাহলে 24 এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 25x অর্থাৎ মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4×3 = 12, 4x মাইনাস 3x প্লাস 12 ইকুয়াল টু 0। এক্স কমন গেলে এক্স প্লাস 4, আচ্ছা মাইনাস সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিলে এখানটা -12 হবে, -12 হবে। এরপর করে দিচ্ছি আমি এখানটা, তাহলে -12 হয়ে গেল। পরের স্টেপে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এই দুটো থেকে x কমন নাও, x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়াল টু 0। x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই ধারটা করে দিচ্ছি অ্যান্সারটা, x প্লাস দুটো সংখ্যার যদি আলাদা আলাদাভাবে গুণফল 0 হয় তারা আলাদাভাবে 0 হবে। x প্লাস 4 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু -4 এবং x মাইনাস 3 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 3, অর্থাৎ সমাধান আসছে x ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু -4। পরবর্তী যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে সেটা হচ্ছে 11-এর দাগে। অঙ্কটা হচ্ছে ax প্লাস b বাই a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx। এরও শর্ত একটাই যে a নট ইকুয়াল টু b এবং c নট ইকুয়াল টু d, এবং x এর মান -a বাই b এবং -c বাই d হওয়া চলবে না। অঙ্কটা সমাধান করছি, দেখো ax প্লাস b কোনাকুনি গুণ করে দাও, সব থেকে ভালো, c প্লাস dx সমান cx প্লাস d ইন্টু a প্লাস bx। ফার্স্ট গুণ করো ax দিয়ে, তাহলে a cx প্লাস ax দিয়ে একে গুণ করো a d x স্কোয়ার প্লাস b দিয়ে গুণ করলে bc প্লাস b dx সমান cx দিয়ে একে গুণ করো, তাহলে a cx প্লাস bc x স্কোয়ার প্লাস d দিয়ে গুণ করলে a d প্লাস b dx। এরপর হচ্ছে যেগুলো দুদিকে একই রাশি আছে সেগুলোকে কেটে দাও, acx acx bdx এর সাথে bdx কেটে গেল।
এক্স স্কোয়ার যুক্ত পদগুলোকে একধারে নিয়ে চলে আসছি, অর্থাৎ এ ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার এ ডি মাইনাস বিসি। এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে এ ডি মাইনাস বিসি ইকুয়াল টু এ ডি মাইনাস বিসি, অর্থাৎ এক্স এ ডি মাইনাস বিসিকে এরপর এইদিকে নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার ইন্টু এ ডি মাইনাস বিসি মাইনাস এ ডি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো। এ ডি মাইনাস বিসি কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ নির্ণেয় যে সমাধানটা আসছে এক্স ইকুয়াল টু একবার প্লাস ওয়ান আর একবার মাইনাস ওয়ান। পরবর্তী যে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 15 দাগের এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ। এখানেও একটা নির্দিষ্ট শর্ত আছে যে এক্সের মান থ্রি এবং মাইনাস থ্রি হওয়া চলবে না। এই অঙ্কটা করার জন্য সব থেকে সহজ নিয়ম হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু পি বা কে বা এ বি সি যাই হোক ধরে নাও, ধরে নিয়ে অঙ্কটা করতে থাকো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এইটা ইকুয়াল টু পি, তাহলে পি প্লাস সিক্স ইন্টু এইটা ইকুয়াল টু যদি পি হয় তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু অবশ্যই ওয়ান বাই পি, এর উল্টোটা হবে, তাহলে সিক্স বাই পি ইকুয়াল টু ফাইভ। তাহলে এখানে গুণ করো পি স্কোয়ার প্লাস সিক্স ইকুয়াল টু ফাইভ পি, তাহলে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে পি স্কোয়ার মাইনাস মিডিল ফ্যাক্টর, এটাকে ছয়কে ভাঙবো, তিন দুয়ে ছয়, তাহলে থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। পি কমন গেলে পি মাইনাস থ্রি মাইনাস টু কমন গেলে পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, পি মাইনাস থ্রি এবং পি মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে পি এর মান একবার আসছে তিন আর একবার পি এর মান আসছে দুই। এরপর এটা তো আর পি এর মান, এটা এক্স এর মান নয়, এক্স এর মান আমাকে বার করতে হবে যেহেতু সমাধান। তাহলে যখন পি ইকুয়াল টু থ্রি তখন এক্স ইকাল টু কত, পি কাকে ধরেছি আমি না এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকাল টু থ্রি, তো থ্রি মানে নিচে কিছু নয় এক আছে, তাহলে এক্স প্লাস থ্রি ইকাল টু থ্রি এক্স মাইনাস নাইন। তাহলে এক্সগুলোকে এক ধরে নিয়ে চলে আসি, মাইনাস টু এক্স ইকাল টু মাইনাস বারো, মাইনাস দুদিকে আছে কেটে গেল, এক্স ইকাল টু একবার এলো ছয়। পরবর্তী যখন আর একবার যখন পি ইকুয়াল টু যখন টু, এটা মুছে দিচ্ছি আমি, যখন পি ইকুয়াল টু টু তখন এক্স এর মান কত, যখন পি ইকুয়াল টু টু আসছে অর্থাৎ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু, তখন এক্স এর মান কত আসবে না এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টু এক্স মাইনাস সিক্স, অর্থাৎ এক্সগুলোকে একধারে নিয়ে চলে এলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস নাইন, অর্থাৎ এক্স ইকুয়াল টু নাইন। এই হলো সমাধান। এক্স ইকুয়াল টু একবার নাইন এসছে, এর আগে এসছে এক্স ইকুয়াল টু সিক্স। যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে 16 দাগের সমাধান অঙ্ক। সমাধানেরই ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স, এক্স নট ইকুয়াল টু জিরো এবং এক্স নট ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। এটা করার জন্য সব থেকে সোজা নিয়ম হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, যে এক্স যুক্ত পদটা আছে এইদিকে নিয়ে চলে আসতে হবে, মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তো এই দুটোর মধ্যে লসাগু করে দেওয়া সব থেকে ভালো, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, একটু লসাগু করলে এখানটা লসাগু করে দেবো, এখানটা এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়াল টু এই দুটোর মধ্যে লসাগু করলে কত আসবে এ বি, যেহেতু ওপরে প্লাস চিহ্ন আছে তাহলে এ প্লাস বি, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, ওপরে দুটোই মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নিলে এ প্লাস বি, নিচেটা আসছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি এ প্লাস বি, বাদ চলে গেল, কোনাকুনি গুণ করে দাও সব থেকে ভালো, মাইনাস ইন্টু এ বি, তাহলে মাইনাস এ বি ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো। মিডিল ফ্যাক্টর এক্স কমন গেলে এক্স প্লাস এ প্লাস বি কমন গেলে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, মান বের করা, এক্স
প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে একবার আসবে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর একবার আসবে এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু মাইনাস বি। তাহলে সমাধান আসছে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস বি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখ। পরবর্তী অঙ্কর একটা সমাধানই করাচ্ছি আমি 17 দাগেরটা। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু জিরো। এখানেও একটা নির্দিষ্ট শর্ত আছে যে এক্স এর মান কিন্তু এ হওয়া চলবে না। এই অঙ্কটা করার জন্য এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটাকে পি বা কিউ যা হোক ধরে নাও, পি বা কিউ ধরে নেওয়া হলো। ধরে এই অঙ্কটাকে স্টার্ট করা হবে। তাহলে এটা ইকুয়াল টু পি হলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু জিরো। এরপর এটা দেখি বুঝতে পারছো এটা মিডিল ফ্যাক্টর হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ আসছে। তাহলে পি স্কোয়ার মাইনাস 6কে ভাঙবো 3 দিয়ে 6, তাহলে 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু জিরো। এই দুটো থেকে পি কমন যাবে, তাহলে পি কমন গেলে পি মাইনাস 3, আর এই দুটো থেকে পি কমন মাইনাস 2 কমন যাবে, 2 কমন গেলে পি মাইনাস 3 ইকুয়াল টু জিরো। তাহলে একবার পি মাইনাস 3 আসছে, আর একবার আসছে পি মাইনাস 2 ইকুয়াল টু জিরো। তাহলে একবার পি ইকুয়াল টু আসবে 3, আর একবার পি ইকুয়াল টু আসবে 2। যেহেতু পি এর মান একটা নির্দিষ্ট ধরা হয়েছে, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। এখান থেকে এক্স এর মান আসবে 3 ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু 3x মাইনাস 3a। এক্সগুলো একধারে চলে এলে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4a, মাইনাস দুদিকে আছে কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু একবার এলো 2a, আর একবার যে মানটা আসবে তখন আমরা ধরেছি যেহেতু এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ ইকুয়াল টু 2, তাহলে কিছু না মানে এক আছে, তাহলে কোনাকুনি গুণ করো, এক্স প্লাস এ ইকুয়াল টু 2x মাইনাস 2a। এক্সগুলোকে এক দ্বারা নিয়ে এলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3a, তাহলে এখানে আসছে এক্স ইকুয়াল টু 3a, অর্থাৎ সমাধান আসছে কি না এক্স ইকুয়াল টু একবার 2a আর একবার এক্স ইকুয়াল টু 3a। এটা হচ্ছে এক্স এর মান, যেহেতু এ আসছে না এক্স ইকুয়াল টু এইটাই উত্তর হবে। পরের যে অঙ্কটা আছে 18 দাগের 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি, এবং এখানে শর্ত আছে এক্স নট ইকুয়াল টু জিরো এবং মাইনাস বি। তো এটার জন্য সরাসরি যেহেতু এক্স ইন্টু এক্স প্লাস বি আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি এর আগে লসাগু করে দেবো। এক্স ইন্টু এক্স প্লাস বি, এখানে এক্স আছে তাহলে এক্স প্লাস বি লিখবো, এখানে এক্স প্লাস বি লিখবো, মাইনাস এখানে এক্স প্লাস বি আছে তাহলে এক্স লিখবো, সমান এ ইন্টু এ প্লাস বি, এর লসাগু আসবে এ ইন্টু এ প্লাস বি। এ আছে এ প্লাস বি লিখবো, মাইনাস এ প্লাস বি আছে তাহলে এ লিখবো, এ এই এ গেল, এক্স এক্স গেল, আসছে কত বি বাই, আবার এখানে বি আছে এখানে বি আছে কেটে গেল, তাহলে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ ইন্টু এ প্লাস বি। কোনাকুনি গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এইটা গুণ করে লিখবো এ স্কোয়ার প্লাস এ বি। আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, সবগুলোকে এক ধারে দিয়ে চলে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে এক ধারে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটোর মধ্যে একটা সূত্র আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এখানটা থেকে বি কমন গেলে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, ইকুয়াল জিরো যেহেতু, তাহলে এই দুটো থেকে এক্স মাইনাস এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এক্স মাইনাস এ কমন নিয়ে নিলে পড়ে থাকে কি না এক্স প্লাস এ প্লাস বি আছে ইকুয়াল টু জিরো। তাহলে একবার আসবে এক্স ইকুয়াল টু এ, যেহেতু এক্স মাইনাস ইকুয়াল টু জিরো, আবার একবার আসবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু এখানে আসবে মাইনাস এ প্লাস বি। তাহলে সমাধান আসছে একবার এক্স ইকুয়াল টু এ আর একবার এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। পরবর্তী অঙ্কে আসছি 19 দাগেরটা 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। এর সমাধানটা কীভাবে করবো, এখানেও এক্স এর মান বার করতে হবে। এটা শর্টকাট নিয়ম হচ্ছে সব থেকে ভালো। এখানে দুটো পদ আছে এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 2, এদের মধ্যে ডিফারেন্স মানে কী করলে এক আসবে এটাকে আগে দেখতে হবে। তাহলে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এইভাবে লিখলাম, বুঝতে পারলে নাকি? দেখো
দেখো এক্স এর দুজনে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি একটু। 1/x-2 মাইনাস 1/x-1 এদের লসাগু করলে কি আসবে, x-2 ইন্টু x-1 লসাগু করে এখানে লিখলে কি আসবে, x-1 মাইনাস এক্স প্লাস 2, তাহলে +2 - 1 মানে 1/x-2 ইন্টু x-1, অর্থাৎ যেটা অঙ্ক সেটা কিন্তু চলে আসছে। এইভাবে পরেরগুলা করতে থাকবো, আর দেখাবো না, এখানটা বুঝে নাও, পরেরগুলোর পর করতে থাকছি। প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 একই রকমভাবে করে দেখবে একই আসবে, প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। তাহলে যেগুলো বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও, 1/x-3 এটা, 1/x-2 এটা কেটে গেল, থাকছে কি এখানে 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6, লসাগু করো, x-1 ইন্টু x-4 ইকুয়াল টু 1/6, তাহলে x-1 মাইনাস এক্স প্লাস 4, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে 3/x-1 ইন্টু x-4 ইকুয়াল টু 1/6, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3×6 = 3×6 = x² -4x - x প্লাস 4, তাহলে x² - 5x প্লাস 4 - 18 = 0, 5x x² - 5x -14 = 0, প্লাস 4 - 18 14, তাহলে x² মিডিল ফ্যাক্টর করছি এটা, -7x প্লাস 2x -14 = 0, x কমন গেলে x -7 প্লাস 2 কমন গেলে x -7 = 0, x -7 আর x প্লাস 2 = 0, একবার আসবে x +7 আর একবার আসবে x -7। এটা হচ্ছে এর সমাধান। পরের অঙ্কটা 20 দাগের, যে সমাধানেরই 20 দাগের লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেটা করাচ্ছি, a/x - a প্লাস b/x - b = 2c/x - c। এর সমাধান করতে গেলে সব থেকে ভালো নিয়ম হচ্ছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু এই 2c কে আমি ভেঙে দেবো, c/x - c প্লাস c/x - c, একটা c কে এইদিকে নিয়ে চলে আসবো, a/x - a মাইনাস c/x - c ইকুয়াল টু c/x - c মাইনাস b/x - b। এই দুটোর মধ্যে ফার্স্ট লসাগু করব, x - a ইন্টু x - c, এইটা গুণ করবো, ax - ac মাইনাস cx প্লাস ac ইকুয়াল টু এইদিকে আসবে x - b ইন্টু x - c, c কোনাকুনি গুণ করবো, cx - bc মাইনাস bx প্লাস bc মাইনাস ac প্লাস ac গেল, এখানে মাইনাস bc প্লাস bc গেল, কাটাকাটি যেটা যাচ্ছে কেটে দিচ্ছি, ax আর নিচে আছে x - c, x - c বাদ চলে গেল, ওপরে থাকছে কি ax - cx বাই x - c ইকুয়াল টু cx - bx বাই x - b। আর হচ্ছে ওপর থেকে আমি যদি x কে কমন নিয়ে নিই, তাহলে a - c বাই x - a ইকুয়াল টু x কমন নিয়ে নিলে c - b বাই x - b, x দুদিকে আছে বাদ চলে গেল, কোনাকুনি গুণ করব আমি, a মাইনাস c এর সাথে x - b, আবার c - b এর সাথে x - a, কোনাকুনি গুণ করার পরে এটা আমি মুছে দিচ্ছি এখানটা, তাহলে a minus c into x minus b equal to c minus b into x minus a, তাহলে ax কোনাকুনি ax minus ab minus cx plus bc equal to cx minus ac minus bx plus ab। তো যেগুলো x যুক্ত সংখ্যা সেগুলোকে এক দ্বারা আনছি, ax minus cx minus cx plus bx equal to ab minus ac minus bc plus ab,
তাহলে এইগুলো থেকে এক্স কমন নিয়ে নিলে থাকছে এ মাইনাস সি মাইনাস টু সি প্লাস বি ইকুয়াল টু টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি আছে। তাহলে এক্স ইকুয়াল টু আসছে টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি বাই এ মাইনাস টু সি প্লাস বি এ মাইনাস টু সি প্লাস বি। অতএব একবার আসবে এক্স ইকাল টু জিরো আর একবার আসবে এক্স ইকাল টু টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি বাই এ মাইনাস টু সি প্লাস বি। এটা ছিল কোষের